নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। মুগ ডালের বড়া দিয়ে, ঝিঙে দিয়ে, পোস্ত দিয়ে অসাধারণ লাগে। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে নিও। পোস্ত তো আমাদের অনেকেরই প্রিয়, আর এই রেসিপিটা গরম ভাতে জাস্ট ফাটাফাটি। আজ তোমাদের সাথে শেয়ার করব মুগ পোস্ত। খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। মুগ পোস্ত বানাতে প্রথমে আমাকে মুগ ডালটাকে বেটে নিতে হবে। আমি মুগ ডাল কাঁচাই, এটাকে আমি ভাজিনি, এটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেটা এবার আমি এটাকে বেটে নেব। মুগ ডালের সাথে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি কিন্তু কোনো রকম জল দিইনি, কারণ আমি 2 ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রেখেছি, জলের কিন্তু প্রয়োজন নেই। আমার এই মুগ ডালটা বাটা হয়ে গেছে, দেখুন টাইট মতনই বাটা হয়েছে, কারণ একটু ঝোল মানে জল যদি হয়ে যায় বড়া ভাজতে অসুবিধা হবে। এবার আমি এই যে মিক্সিতে মুগ ডালটা বেটেছি সেটাতে কিন্তু আমি ধুইনি, এতেই আমি পোস্তটা দিয়ে দেবো। 2 বড় চামচ আমি পোস্ত দিয়ে দিচ্ছি। এটা আমি আগে শুকনো গ্রাইন্ড করে নেব, তারপরে লঙ্কা আর জল দিয়ে আমি বাটবো। এবার যে মুগ ডালটা আমি বেটে নিয়েছিলাম তাতে সামান্য চিনি দেব, খুব সামান্য, 1 টিস্পুনের মতন। স্বাদ মতন নুন দেব, একটু কালো জিরে দেব, আর 1/4 টিস্পুনের মতন হলুদ দিয়ে এটাকে আমি খুব ভালো করে ফেটাবো। যত বেশি এটা ফেটানো হবে তত কিন্তু যে মুগ ডালের বড়াগুলো করব সেগুলো ফ্লাফি হবে। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার ফাটানো হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু এই মুগ পোস্ত খুব অল্প তেলে করব, আর যে তেলটা বড়া ভাজবো তার যা বাকিটা থাকবে ভাজার পর সেইটাতেই বাকি রান্না করব। খুব বেশি কিন্তু তেল আমি দেব না। আমি বড়াগুলো এবার আস্তে আস্তে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিলাম। রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো খেতে লাগবে। এবার আমি তেলের মধ্যে আস্তে আস্তে এগুলো দিয়ে দিচ্ছি। আমি এবার বড়াগুলোর একটা পিঠ উল্টে দিচ্ছি। সবকটা বড়াকেই আমি উল্টে দেবো। আমি সবকটা বড়াকে উল্টে দিচ্ছি। এইভাবে আমি সবকটা বড়া ভেজে নিয়ে ব্যাক করছি। আমি বড়া ভেজে তুলে নিয়েছি। এবার ওই বাকি যে তেল তাতে 2 শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর 1/2 চামচের মতন কালো জিরে দিয়ে আমি ঝিঙে ভালো করে কেটে এরকম সাইজের করে ধুয়ে রেখে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নেব। এই ঝিঙের মধ্যে সামান্য একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে ঝিঙেটাকে ভালো করে ভাজবো। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক অনেকটা ইন্সপায়ার করে আমাকে। আর যদি অনেক ভালো লেগে থাকে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করে দেবেন। আর আজকে যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঝিঙেটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। ঝিঙে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম, 2 চামচ পোস্ত, 2 কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু করে দেখতে পারেন এই নিরামিষ দিনে। আর এখন যা গরম, নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে। শুধু ঝিঙে পোস্ত, আলু পোস্ত না করে এরকম একটু মুগ দিয়ে মুগ পোস্ত করেও খেতে পারেন, সত্যিই খুব ভালো লাগবে। এটা পোস্তটা খুব বেশি কিন্তু কষানোর দরকার নেই, একটু কাঁচা গন্ধ পোস্তর ভালোই লাগবে। এতে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো জাস্ট কালারটার জন্য। ঝালের কিন্তু আমি যথেষ্ট কাঁচা লঙ্কা দিয়েছি। পোস্তর সাথে 2 বেটেছিলাম কাঁচা লঙ্কা, আবার মুগের যখন পেস্ট বানিয়েছিলাম তখন 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর 2 কাঁচা লঙ্কা এখন গোটাই দিয়ে দিলাম।
আর সেরকম ঝাল দেওয়ার দরকার নেই, পোস্ত একটু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। এবার এটাকে একটু ঝিঙেটাকে সেদ্ধ হওয়া অবধি ওয়েট করব। এবার মুগ ডালের যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর একটুখানি আমি জল দেব জাস্ট বড়াগুলোর মধ্যে এই পোস্তর যে টেস্টটা এটা যাওয়ার জন্য। কিছুক্ষণ 5 মিনিটের জন্য আমি এটা ঢেকে ফুটতে দেবো। আর আমি টেস্ট করে দেখলাম সামান্য একটু নুন কম আছে, তাই আমি হাফ চামচের মতন আমি নুন দিয়ে দিলাম। আর পোস্ত তো একটু মিষ্টি হয়, তো একটুখানি 1 চামচ মতন আমি চিনি দিয়ে দেবো। পোস্ত কিন্তু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। যদি আপনারা মনে করেন যে মিষ্টিটা খাবেন না, মিষ্টি স্কিপ করতে পারেন, কিন্তু আমার বেসিক্যালি পোস্ত মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি একটু চিনি অ্যাড করলাম। এবার 5 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দেবো। আমার 5 মিনিট হয়ে গেছে, দেখুন বড়াগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে। আমি এই অবস্থাতেই নামিয়ে দেবো, যেহেতু এটা ভাতের সাথে খাওয়া একটু ঝোল ঝোল ভালো লাগবে। আমি নামিয়ে দিচ্ছি। আমার কিন্তু মুগ পোস্ত একদম রেডি টু সার্ভ। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।